শয়তান থেকে আল্লাহর আশ্রয় ও বিসমিল্লাহর সাহায্য চাই। হে আল্লাহ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এর ওপর শান্তি ও বরকত দিন। আয়াত ৭৫, অতাত মাউন। এখানে হামজা অসম্ভাব্যতা ও অস্বীকৃতি বোঝাতে এসেছে। তামা মানে কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তারা কি তোমাদের ইসলামকে বিশ্বাস করবে? তারা তাওরাত, ইনজিল ও কোরআনের বাণী বিকৃত করে। এই তাহরিফ হলো কথার অর্থ ঘুরিয়ে অন্য কিছু বোঝানো। যেমন তাওরাতে নবী মোহাম্মদের সয়ের বর্ণনা আছে। তার বড় চোখ, মাঝারি উচ্চতা ও ঢেউ খেলানো চুল থাকলেও তারা লিখে দিল তিনি লম্বা ও নীল চোখের। ইহুদি মুনাফিকরা মুসলিমদের সাথে দেখা হলে বলতো, আমরা তোমাদের নবী ও ধর্মে বিশ্বাসী। এখানে প্রশ্নবোধক অর্থে হামজা ব্যবহৃত হয়েছে। তারা যখন নিজেদের নেতাদের সাথে একান্তে মিলিত হতো, তখন তৌরাতে বর্ণিত নবীর গুণাবলী মুমিনদের কাছে প্রকাশ করা নিয়ে নেতারা আপত্তি তুলত। আল্লাহ তাদের যা জানিয়েছিলেন তা কেবল তারাই জানত। তাদের জবাব ছিল, মুমিনদেরকে আল্লাহর দেওয়া জ্ঞান বলো না, পাছে তারা একে তোমাদের বিরুদ্ধে দলিল হিসেবে ব্যবহার করে তোমাদের ওপর জয়ী হয় এবং আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করে। তোমরা যদি তাওরাতে এসব গুণের কথা স্বীকার করো, তবে তারা বলবে, এগুলো তো তোমাদের কাছেই আছে এবং রাসূলও এসব গুণ নিয়ে এসেছেন, তাই তার ওপর ঈমান আনা উচিত। এতে তারা তোমাদের পরাজিত করবে এবং আল্লাহ তোমাদের শাস্তি দেবেন। অবিশ্বাস আর কুফর কতটা বেড়েছে! উম্মিয়ুন মানে মায়ের কোলে শিশুর মতো, যে এখনো পড়ালেখা শেখেনি। আমানি শব্দটি আমানিয়ার বহুবচন। এটি মনের কোনো আকাঙ্ক্ষা বা চাওয়া অথবা বই পড়ার মতো বিষয়কেও তামান্নি বলা হয়। মানে আরবি ভাষায় তামান্নি শব্দের এটাই ছিল অর্থ। অর্থাৎ তামান্নিয়াল কিতাব মানে বইটি পড়া। এখানে আল্লাহ মুমিনদের প্রতি বিস্ময় প্রকাশ করছেন যে তারা কিভাবে আশা করে ইহুদিরা তাদের নবী ও ধর্মে ঈমান আনবে। এভাবে আল্লাহ তাদের সেই কারণটি বলছেন যার জন্য ইহুদিরা পরিচিত, তাদের প্রতারণা, কথা বিকৃত করা এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য, যাতে কেউ সত্যের দিকে পথ না পায়। এটা মুনাফিকি ও সত্য গোপন। তারা মুমিনদের সাথে মিললে বলে, আমরা বিশ্বাসী, কিন্তু একান্তে তারা পরস্পরকে ধিক্কার দেয় নিজেদেরকে। তারা বলে, তোমরা স্বীকার করলে মুসলমানরা যুক্তি দিয়ে বলবে, তোমরাই এই কথা বলেছ। আর তোমরা রাসূলকে বিশ্বাস করলে তা তোমাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াবে। তোমাদের শাস্তি বা মুসলমানদের বিরুদ্ধে ব্যর্থতা তাদের ভুল ধারণা, কারণ আল্লাহর কাছে কিছুই গোপন নয়। তাই আল্লাহ কি বললেন, তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন? তাদের কেউ কেউ তোরাতে যা আছে তা জানে না। তার সত্য, হিদায়াত ও আলো সম্পর্কে তারা অজ্ঞা। কিছু নিরক্ষর কিতাব সম্পর্কে অজ্ঞ, তারা কেবল ভিত্তিহীন ধারণাই পোষণ করে। তারা না বুঝেই পড়ে। এতে স্পষ্ট যে ইহুদিরাই সত্য থেকে সবচেয়ে দূরে। আল্লাহ বলেন, তারা বিশ্বাস করবে এটা ভাবো কিভাবে? সত্য জেনে তা অস্বীকার করা এবং আল্লাহর গুণাবলী ও নাম সম্পর্কে অজ্ঞ থাকা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো